মাছের বারবিকিউ যে এত মজার হতে পারে যদি মশলাটা পারফেক্টভাবে মেরিনেট করা যায় তাহলে অসাধারণ টেস্টি হয়। আমি আজকে একটা লাইলটিকা মাছ নিয়ে নিয়েছি, মানে তেলাপিয়া মাছের বড়টা। তেলাপিয়া মাছ একটু বড় হয়ে গেলে সেই মাছটাকে আমরা অবশ্য লাইলটিকা মাছ বলে থাকি। সেই মাছটাকেই আমি নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাটাকে চাক চাক করে কেটে নিয়েছি। সাইডের অংশটাকেও আমি কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। ভেতরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কেটে নেওয়ার পরেও আমি খুব ভালো করে ধুয়ে নিব। এখন একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তার জন্য 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, গরম মশলা 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, সয়া সস 1/2 চা চামচ, টমেটো সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। টমেটোর সসটা একটু বেশি করে ব্যবহার করলেই খেতে ভালো লাগবে। টক দই দিয়ে দিয়েছি 2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাটাকে যত ভালো করে মিক্সড করা যাবে ততই মজার হবে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুবই ভালো হবে, বাইরের আবরণটা মুচমুচে হবে। আর যখন ভাজবো তখন তেলটা গায়ের সাথে লেগে যাবে না। মাছের গায়ের সাথে তেলটা কিন্তু খুবই অল্প পরিমাণে লাগবে। এখন মাছটাকে নিয়ে নিয়েছি। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরেও। মশলাটাকে খুব ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না। আমি মাছটাকে ধুয়ে নেবার পরে মাছটাকে টিস্যু পেপার দিয়ে মুছে তারপর নিয়েছি। এখন মশলাটাকে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মাছের গায়ের যে অংশগুলো কেটে কেটে নিয়েছি তার মধ্যে আঙুল দিয়ে দিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। মাছের পেটটাকে কেটে নিয়েছিলাম, সেই পেটের মধ্যেও মশলাটাকে ঢুকিয়ে দিয়েছি। এখন একটা বড় বক্স নিয়ে নিয়েছি, সেই বক্সের মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি। এই মাছটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব, তাহলে খুব ভালো মতো মশলাটা ভেতরে ঢুকে যাবে। যদি এরকম রাতের বেলা মেরিনেট করে রেখে দেওয়া যায়, পরের দিন বারবিকিউটা করা যায়, তাহলে সব থেকে ভালো হবে। আর হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তারপর বারবিকিউ করবেন, তাহলেও কিন্তু টেস্টটা পারফেক্ট থাকবে। আমি উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়েছি যাতে ড্রাই না হয়ে যায়। আমি বেশি সময় ধরে ফ্রিজে রাখবো এই জন্য। এখন চুলাতে একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন প্যানের উপরে মাছটাকে দিয়ে দিয়েছি। অল্প আঁচে সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আর আমি একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, এজন্য মাছটা এত সুন্দর নরম হয়ে গিয়েছে, মশলাটা ভেতরে ঢুকে গিয়েছে। এই কারণে আমার সময়টা খুব বেশি লাগবে না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো আমি উল্টে দিয়েছি, একটা সাইড হয়ে গিয়েছে। বাকি যে মশলা ছিল সেটাকে ব্রাশ করে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট। খুব বেশি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আর উল্টানো যাবে না। আমি আবারও উল্টে দিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হয়ে গিয়েছে মাছটা। আবারও কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি। সাইডের তেলটাই আমি ব্রাশ করে করে দিচ্ছি উপর থেকে, তাহলে খুবই সুন্দরভাবে ভাজিটা হয়ে যাবে ভেতর থেকে। উপরটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো আমি একটা সালাড রেডি করে নিয়েছি, তার পাশেই বারবিকিউটা নিয়ে নিলাম। এত সুন্দর একটা সেন্ট আসছে যে সত্যি অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। ভেতরটা তো দারুণ ছিল, এত সুন্দর সফট হয়ে গিয়েছিল মাছটা, খেতে তো মাশাআল্লাহ একদম পারফেক্ট। তো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।